যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নিহত হওয়ার খবরে তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে নেমে এসেছে শোকের মাতম। দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের খবর পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা। প্রবাসে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া ২৭ বছর বয়সী এই তরুণের এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার ও এলাকাবাসী। জামিলের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার কড়াইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায়। তিনি জহুরুল হকের ছেলে। কর্মসূত্রে তার বাবা দীর্ঘদিন ধরে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন। সেখানেই জামিলের বেড়ে ওঠা ও পড়াশোনা। পরিবারটি মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে আসতেন। বর্তমানে বাড়িতে তার মা বাবা ও ছোট ভাই কেউই নেই। ঘরে ঝুলছে তালা। স্বজনরা জানান, গত ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ ছিলেন জামিল ও তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি। তারা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে প্রায় ১ বছর আগে উচ্চশিক্ষার জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যে যান। সেখানে জামিল পিএইচডি করছিলেন। গত শুক্রবার স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জামিলের সঙ্গে নিখোঁজ আরেক শিক্ষার্থী বৃষ্টির বাড়ি মাদারীপুর জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জামিলের ভাই জুবের আহমেদ। বাড়িতে থাকা চাচা চাচি সহ স্বজনদের দাবি, দ্রুত জামিলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে হবে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমার ভাইস্তে ওই ঢাকাতেই লেখাপড়া করতো, ছোট থেকেই ওনারা ওই ঢাকাতে থাকে। আমার ছোট ভাই ভাইস্তে লেখাপড়া বাংলাদেশে লেখাপড়া শেষ করে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকা যাইত। ওনার সাথে তার বান্ধবী যাইতো। এই বান্ধবী যাওয়ার পরে যে হুট করে এই ঘটনা হওয়াতে যেমন আমরা খুব মর্মাহত, এবং ভাইস্তের যে এই মর্মাহত ইয়ের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। খবর পাই তারপরে মনে করেন ভাঙি ফোনা মোবাইল করছিল, ওই সাইডে কইলে নাচ পাইছি, এইটুকুই কইছে। করার পরে ইনথায় তো আমরা মনে করেন হল দিলে কইলে তারপরে আপনার মনে করেন ঢাকা মনে করেন মায়ের কাছে ফোন দিচ্ছে, মায়ের কাছে ফোন দিয়ে ফোন ধরে না, পরে মায়ের ফোন দিয়ে মায়ের কান্দাকাটি করতেছে পরে কি আর এক ভাস্তি পরে আবার ফোন দিছে, দিয়ে সাইডে কইছে ফেসবুকে কাকি পাঠাইছে নাচ পাওয়া গেছে। আবার আরেক ভাইসে নাই ওইটা আবার এমকে খায়, ওইটা কইছে যে ইয়ে স্বামীর নাম, ওইটা কইছে কইলে ফুলের তলি, ওরা ফুলের তলে কথা কইছে। তেনে ফুলের তলে কইছে টুকরা টুকরা করে কাটছে। এটা নিয়েই মনে করেন সারা রাত দিন ধরে আমরা আন্দোলন করতেছি, তেনে কান্দাকাটি করতেছি।